প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সৈলেনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি ঢাকা বোর্ডে 2025 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। আকিস কোম্পানি লিমিটেড এর উৎপাদন সংক্রান্ত তথ্যবলী নিম্নরূপ: কাঁচামাল ক্রয় 15 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 5 লক্ষ টাকা, কারখানার উপরি খরচ 2,50,000 টাকা, প্রশাসনিক উপরি ব্যয় 3,50,000 টাকা, বিক্রয় উপরিব্যয় 2,25,000 টাকা, কাঁচামালের প্রারম্ভিক মজুদ 40,000 টাকা, কাঁচামালের সমাপনী মজুদ 20,000 টাকা, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 200 একক 1,80,000 টাকা, তৈরি পণ্যের সমাপনী মজুদ 400 একক, এখানে টাকা দেওয়া নেই। এরপর বিক্রয় 35 লক্ষ টাকা, আর উক্ত বছরে কোম্পানি 800 একক পণ্য বিক্রয় করে। এরপর কতে দেখেন বলা হয়েছে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। তো উৎপাদিত পণ্যের একক এটা দুইভাবে করা যায়, একটি হলো ছকের মাধ্যমে, আরেকটি হলো আমরা সূত্রের মাধ্যমে করব, যেটা সহজ। তো এখানে দেখেন ক আমরা লিখব যে আমরা জানি বিক্রয় একক সমান, তার মানে এই সূত্র দিয়ে আপনি সবগুলোই বের করতে পারবেন। তো বিক্রয় একক তার মানে যে পরিমাণ একক বিক্রি করা হয়েছে সেটা বের করতে হলে প্রথমে আমাদের প্রারম্ভিক মজুদ একক যোগ উৎপাদন একক, আমি এখানে সংক্ষেপে লিখছি উৎপাদন একক, এরপর মাইনাস সমাপনী মজুদ একক। মূলত এই সূত্র দিয়ে আপনি বিক্রয় একক বের করতে পারবেন, প্রারম্ভিক মজুদ একক বের করতে পারবেন, উৎপাদন একক বের করতে পারবেন, সমাপনী মজুদ একক বের করতে পারবেন। তার মানে এখন আপনার কাজ হবে যেটার অ্যামাউন্ট দেওয়া আছে সেটা বসাবো, আর মানে একক দেওয়া আছে সেটা বসাবো, আর যেটা দেওয়া নেই সেটা আমরা এমনিতেই বের করতে পারবো। তো এখানে দেখেন বিক্রয় 800 একক বলা আছে নিচেই, তাহলে বিক্রয়ের এই জায়গায় আমরা 800 দিলাম। এরপর দেখেন প্রারম্ভিক মজুদের এককে আছে 200, তাহলে আমরা এখানে প্রারম্ভিক মজুদের ঘরে এখানে আমি 200 দিলাম। আর যে যোগ উৎপাদন একক এটা দেওয়া নেই, তাহলে আমরা এই উৎপাদন একক ওইভাবেই লাগবো, উৎপাদন একক। এরপর মাইনাস সমাপনী, তো সমাপনী মজুদের একক দেখেন দেওয়া আছে 400 একক, আমরা এখানেও 400 তো লিখলাম। এবার দেখেন আমরা এই অ্যামাউন্টগুলো এক পাশে করব, তার মানে এখানে দেখেন 800 আছে, আমরা 800 এই পাশেই রাখলাম। 200 সমানের এই পাশে আসলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, প্লাস আছে তার আগে, যেহেতু এখানে কোনো চিহ্ন দেওয়া নেই প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে। এরপরে দেখেন 400-র আগে মাইনাস রয়েছে, তাহলে কি হবে, প্লাস হবে। আর এই পাশে উৎপাদন একক আমাদের থেকে গেল, উৎপাদন একক। এবার দেখেন এই 800 সাথে 200 বাদ দিলে 600, আর 400 যোগ আছে, যোগ করলে হবে কত, 1000। তার মানে এই 1000 আর এই পাশে উৎপাদন একক। তার মানে অতএব উৎপাদন একক সমান 1000। তার মানে 1000 একক পণ্য উৎপাদন করা হয়েছে এই অঙ্কে। তো এটাই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো। তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করতে হলে আগে একটি ছক করতে হবে। তো ছকে দেখেন আকিস কোম্পানি লিমিটেডের উৎপাদন ব্যয় বিবরণী, এরপরে দেখেন এখানে সাল দেওয়া নেই, তারিখও দেওয়া নেই, তাই এখানে আমি ডট ডট দিয়ে রেখেছি, তার মানে এত সালের এত তারিখের সমাপ্ত বছরের জন্য। এরপর দেখেন বিবরণ টাকা। এবার দেখেন আমাদের উৎপাদন ব্যয় বিবরণী করতে হলে প্রথমে আমাদের ব্যবহৃত কাঁচামাল বের করতে হবে, যেহেতু এটা উৎপাদন ব্যয় বিবরণী, তাহলে কত পণ্য আমাদের ব্যবহার হয়েছে সেটা আগে বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে প্রারম্ভিক দেখেন প্রারম্ভিক কাঁচামালের মজুদ, তো প্রারম্ভিক কাঁচামালের মজুদ দেখেন আমাদের ছিল 40,000 টাকা, আমরা প্রথমে লিখলাম। এরপরে দেখেন আমাদের কাঁচামাল ক্রয় করা হয়েছে, তাহলে প্রারম্ভিক ছিল 40,000 আর যোগ ক্রয়, তার মানে কাঁচামাল ক্রয় এখানে কত, 15 লক্ষ। তাহলে আমাদের মোট দেখেন ব্যবহারযোগ্য পণ্য হলো 15,40,000 টাকা। তার মানে এইটা আমাদের ব্যবহারযোগ্য পণ্য, তার মানে প্রারম্ভিক ছিল কত, 40,000, আর আমরা কাঁচামাল ক্রয় করেছি 15 লক্ষ, তাই এই মোট মিলে আমাদের 15,40,000, যেটা আমাদের ব্যবহারযোগ্য পণ্য। এবার দেখেন আমাদের সমাপনী কাঁচামাল, যেটা আমরা ব্যবহার করতে পারিনি সেটা আমরা এখন বাদ দেব, বাদ মানে মাইনাস সমাপনী
কাঁচামাল। তো সমাপনী কাঁচামাল আমাদের ছিল, দেখেন প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস সমাপনী, সমাপনী ছিল আমাদের 20,000। তো এই 20,000 বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আমাদের 15,20,000। তো এই 15,20,000 হলো আমাদের ব্যবহৃত কাঁচামাল। আমরা এটা 15,20,000 লিখে নিলাম। এটা হলো আমাদের ব্যবহৃত কাঁচামাল। আমরা এখানে লিখব ব্যবহৃত কাঁচামাল। তার মানে আমাদের এই 15,20,000 টাকার কাঁচামাল আমাদের ব্যবহৃত হয়েছে। মনে রাখবেন, একটা পণ্য উৎপাদন করতে হলে 3 ধরনের খরচ লাগে। একটা হলো কাঁচামালের ব্যয়, যেটা আমরা অলরেডি বের করলাম, আর একটা হলো প্রত্যক্ষ শ্রম বা অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর একটা হলো কারখানার উপরি খরচ। এই 3টা মানে খরচ মিলেই হলো পণ্যর উৎপাদন ব্যয়। তো এখানে আমাদের ব্যবহৃত কাঁচামাল আমরা বের করলাম। এবার আমাদের এর সাথে যোগ প্রত্যক্ষ মজুরি, যোগ প্রত্যক্ষ মজুরি। এই প্রত্যক্ষ মজুরি দেখেন আমাদের এখানে 5 লক্ষ। এইটা যোগ করে আমরা পাচ্ছি হলো 20,20,000। এইটা হলো আমাদের মুখ্য ব্যয়। মনে রাখবেন, ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমাদের মুখ্য ব্যয় বের হবে। তো আমাদের এখানে মুখ্য ব্যয় কত? 20,20,000 টাকা। এর সাথে আমাদের যোগ কারখানার উপরি খরচ যোগ হবে। তো কারখানার উপরি ব্যয়, তো কারখানার উপরি ব্যয় আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 2,50,000 টাকা। তো আমরা এখানে যোগ করব 2,50,000। তার মানে 20,20,000 সাথে 2,50,000 যোগ করলে হবে আমাদের 22,70,000। এই 22,70,000 টাকা হলো আমাদের উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। মনে রাখবেন, কারখানার উপরি ব্যয় যোগ করার পরেই আমরা পাবো কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়। আমরা এখানে উৎপাদন ব্যয় বলে লিখি। তো এই উৎপাদন ব্যয়ের সাথে মনে রাখবেন যে আমরা যে পরিমাণ পণ্য উৎপাদন করেছি সেটা হলো 22,70,000। এর সাথে প্রারম্ভিক মজুত, মানে গত বছর উৎপাদন করেছিলাম বিক্রি করতে পারিনি, সেটা এই বছরে এই উৎপাদিত পণ্যের সাথে যোগ হয়ে মোট পণ্য বের হবে, যেটাকে বলা হয় প্রারম্ভিক মজুত। তো প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত বা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত যাই লেখেন। তো আমরা এখানে লিখি যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত কত? 1,80,000 টাকা। আমরা এখানে 1,80,000 যোগ করব। যোগ করে আমরা পাচ্ছি হলো 24,50,000। আমরা এখানে 24,50,000 লিখলাম। তার মানে এইটা হলো আমাদের ব্যবহারযোগ্য পণ্য, মানে বিক্রয়যোগ্য পণ্য, এটা আমাদের বিক্রয়যোগ্য পণ্য পেলাম। এর সাথে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিলেই আমরা পেয়ে যাব কতটুকু পণ্য বিক্রি করেছি তার ব্যয়। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় বলতে এখানে আমাদের কতটুকু পণ্য আমরা বিক্রি করেছি সেটা পাবো। তাহলে এখানে আমাদের মাইনাস সমাপনী মজুত বা তৈরি পণ্যের সমাপনী যাই লেখেন, সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য দেখেন এখানে টাকা দেওয়া নেই, তাহলে আমাদের বের করে নিতে হবে কিভাবে। আমাদের এখানে উৎপাদন ব্যয় হয়েছে কত? 22,70,000। তো আমরা এখানে 22,70,000 আমাদের মোট উৎপাদন ব্যয় আমরা লিখলাম। কিন্তু এটা কত একক পণ্যের উৎপাদন ব্যয়? এটা হলো 1,000 একক পণ্যের উৎপাদন ব্যয়, যেটা আমরা কতে বের করেছিলাম যে আমাদের উৎপাদন একক কত? 1,000। তাহলে সেই 1,000 দিয়ে আমরা ভাগ দেব, তাহলে আমরা প্রতি এককের উৎপাদন ব্যয় পেয়ে যাব। এরপরে দেখেন আমাদের সমাপনী মজুত আছে 400 একক। তাহলে এককের মূল্য যা, তার সাথে 400 দিয়ে গুণ করলে আমরা পাবো 400 এককের মজুত পণ্যের মূল্য। তাহলে এখানে আমাদের বের করলে, অর্থাৎ এটাতে 1,000 দিয়ে ভাগ করব, তারপর 400 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 9,08,000। তাহলে আমরা এখানে সেই 9,08,000 লিখে দেব। এবার দেখেন এই 9,08,000 যোগ করলে আমরা পাচ্ছি 15,42,000। এই 15,42,000 হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এবার লিখব এখানে বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমরা যে পরিমাণ পণ্য বিক্রয় করেছি তার ব্যয়। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এরপর গতে দেখেন বলা হয়েছে যে আয় বিবরণী তৈরি করো। তো আয় বিবরণী করতে হলে আমাদের ছক লাগবে। তো ছকে দেখেন আকিস কোম্পানি লিমিটেডের আয় বিবরণী। এরপর দেখেন সাল দেওয়া নেই, তারিখ দেওয়া নেই, তাই আমরা ডট ডট দিয়ে লিখেছি সালের ডট ডট তারিখের সমাপ্ত বছরের জন্য। এরপর বিবরণ টাকা। তো প্রথমে দেখেন যেহেতু আয় বিবরণী করব, তাহলে প্রথমে আমাদের বিক্রয় লিখতে হবে। তো আমরা এখানে বিক্রয় লিখে নেব। তো বিক্রয় ছিল আমাদের কত টাকা? 35 লক্ষ। তো আমরা এটা প্রথম টাকার ঘরে লিখলাম 35 লক্ষ টাকা আমাদের এখানে বিক্রয়। এবার দেখেন বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব, তাহলে মাইনাস বিক্রিত, যেটা আমরা খতে পেয়েছিলাম, বিক্রিত পণ্যের ব্যয়।
এখানে আপনি লিখে দিতে পারেন খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। তো বিক্রিত পণ্যের ব্যয় কত আমরা পেয়েছিলাম? 15,42,000। তাহলে সেই 15,42,000 টাকা আমরা এখানে বিক্রয় থেকে বাদ দেব। আর বাদ দিলে আমরা পাচ্ছি 19,58,000, 19,58,000। এইটা ছিল আমাদের মোট লাভ। তাহলে আমরা এখানে লিখে নেব মোট লাভ। দেখেন প্রথমে বিক্রয়, এরপর বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পেলাম 19,58,000। এইবার আমরা বাদ পরিচালন ব্যয় মাইনাস পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে দেখেন, পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আছে প্রশাসনিক উপরিব্যয়। তো আমরা এখানে লিখব প্রশাসনিক উপরিব্যয়। তার মানে পরিচালন ব্যয়ের মধ্যে আসবে হলো আপনার প্রশাসনিক উপরিব্যয় আর আসবে বিক্রয় উপরিব্যয়। তো এখানে আমাদের আলাদা দেওয়া নেই, একবারে দেওয়া আছে। আলাদা আলাদা করে প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে বিভিন্ন আইটেম থাকতে পারে, সেগুলো দেওয়া নেই, একবারে দেওয়া আছে। তো সেই একবারে কত টাকা আছে? 3,50,000 আমরা এই জায়গায় লিখলাম। এরপরে আমাদের আসবে হলো বিক্রয় উপরিব্যয়। বিক্রয়, এটাও ওই একইভাবে বিভিন্ন আইটেম থাকতে পারতো কিন্তু নেই, এখানে একবারে দেওয়া আছে, আমরা সেই একবারেই লিখছি উপরিব্যয়। তো দেখেন বিক্রয় উপরিব্যয় আমাদের 2,25,000। তাহলে এই দুইটা টাকা যোগ করে আমরা পাচ্ছি হলো 5,75,000, 5,75,000। এটা হলো আমাদের মোট পরিচালন ব্যয় 5,75,000। এবার এই 5,75,000 আমরা মোট লাভ থেকে বাদ দেব, দিলে পাচ্ছি 13,83,000। এটাই হলো আমাদের নিট লাভ, এটাই আমাদের নিট লাভ। তো আরেকটু বলি, যদি আমাদের আয় বিবরণী চাই তো সর্বপ্রথম আমাদের বিক্রয়, এরপর বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, এরপরে মোট লাভ পেলাম, তারপরে আবার পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, এই দুইটাই হলো পরিচালন ব্যয়, বাদ দিয়ে আমরা পেলাম নিট লাভ। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য পদ্ধতিতে দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।